আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। নির্বাচনেও শিবির সমর্থিত প্যানেলের জয় জয়কার, জিএস পদে সাবেক সমন্বয়ক আম্মারের চমক। ইংরেজি আর গণিতে খারাপ করার কারণেই কুমিল্লা বোর্ডে ফল বিপর্যয়, শতভাগ ফেল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আনা হবে। সংলাপে রাজনৈতিক সংকটের সমাধান বাংলাদেশের প্রেক্ষাপটে বিরল। পরিবর্তিত পরিস্থিতিতে দলগুলো ১৩ ঘন্টা পর চট্টগ্রাম ইপিজেডের ২ কারখানার আগুন নিভেছে, ধসে পড়েছে ভবনটির কিছু অংশ। আলাদা দুটি তদন্ত কমিটি। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হয়েছে। ভিপি ও এজিএস পদে ছাত্র শিবিরের দাপট থাকলেও জিএস পদে চমক দেখিয়েছেন আধিপত্য বিরোধী প্রার্থী সালাউদ্দিন আম্মার। ফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীরা সংবাদ সম্মেলন করেন। এ সময় সকলের পরামর্শ ও সহযোগিতা নিয়ে কাজ করার আশা প্রকাশ করেন রাকসুর নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। এর আগে ১৭টি হলের ফলাফলে ভিপি পদে জয়ী হন ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের মোস্তাকুর রহমান জাহিদ। এজিএস পদেও জয় পেয়েছেন ছাত্র শিবিরের সালমান সাব্বির। তবে জিএস পদটি বাগিয়ে নিয়েছেন আধিপত্য বিরোধী প্রার্থী সালাউদ্দিন আম্মার। জয়ের পর সবাইকে নিয়ে একযোগে কাজ করার প্রত্যয় জানিয়েছেন বিজয়ীরা। তারা পুরো ক্যাম্পাসে একটি বিজয় মিছিল করেন। এ সময় ভোটারদের সাথে করেন শুভেচ্ছা বিনিময়, গ্রহণ করেন অভিনন্দন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন রাকসু নির্বাচনে ভোট পড়েছে ৭০%। মোট ভোটার ছিলেন ২৮,৯০১ জন, প্রার্থী ৯০২ জন। ভিপি পদে ১৮ এবং জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৩ প্রার্থী। সবাইকে এ বিজয় আল্লাহ শুকরিয়ার মাধ্যমে উদযাপন করার এবং নিজ নিজ ধর্ম অনুযায়ী উদযাপন করার এবং শিক্ষার্থীদের ম্যান্ডেট অনুযায়ী তাদের কাজ করার জন্য আহ্বান জানাই। শিক্ষার্থীদের ম্যান্ডেটের বাইরে 1% কাজও করব না, এটা আমার ওয়াদা আর কি। সো এর বাইরে যত ঘন্টা থাকা যায়, যত মিনিট স্টে করা যায়, শিক্ষার্থীদের ম্যান্ডেটের মধ্যে থেকে যত মিনিট স্টে করা যায় তত মিনিট আসি, ম্যান্ডেটের বাইরে গেলে আমি নাই। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী মেহেরুল সুজন, যাচ্ছি তার কাছে। সুজন, নির্বাচনের ফলাফল নিয়ে পরাজিত প্যানেলের প্রার্থীদের কোনো প্রতিক্রিয়া জানা গেছে কিনা, আর সাধারণ শিক্ষার্থীরা কি বলছেন? দেবাশিস, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন রাকসুর যে নির্বাচনকে ঘিরে দীর্ঘদিন ধরেই আসলে এই ক্যাম্পাসের শিক্ষার্থীদের আগ্রহ ছিল, তাদের প্রত্যাশা ছিল এই নির্বাচনকে ঘিরে। সেই নির্বাচনের কিন্তু ফলাফল ঘোষণার পর আমরা তাৎক্ষণিক যে বিষয়গুলো লক্ষ্য করেছি, সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত যে বিষয় ছিল এই নির্বাচনকে ঘিরে, তারা কিন্তু অত্যন্ত সাদরে সেটি গ্রহণ করেছেন। এবং সাধারণ শিক্ষার্থীরা তারা যেটি বলার চেষ্টা করছেন, দীর্ঘদিন পর ছাত্র প্রতিনিধি, নিজেদের প্রতিনিধি নির্বাচন করার তারা সুযোগ পেয়েছেন এবং তারা আসলে দেখতে চান তাদের নির্বাচিত প্রতিনিধি যারা, তারা তাদের জন্য, শিক্ষার্থীদের জন্য এই ক্যাম্পাসে কী করেন। তবে তারা কিন্তু প্রত্যাশা করেছেন, যেহেতু বেশিরভাগ শিক্ষার্থী তারা প্রার্থী দেখে এবং প্রার্থীদের যোগ্যতা বিবেচনা করে তারা নির্বাচিত করার চেষ্টা করেছেন, সেই জায়গায় কিন্তু ভোটাররা, বিশেষ করে সাধারণ শিক্ষার্থী যারা, তারা কিন্তু প্রত্যাশা করছেন এই যে নতুন পরিষদ রাকসুর, তারা ছাত্রদের কল্যাণে, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে, এই প্রত্যাশা তারা করছেন। আর দেবাশিস, পরাজিত প্রার্থী যারা, বিশেষ করে ছাত্রদলের প্যানেল কিংবা আরও যে প্যানেলগুলো ছিল, তাদেরকে কিন্তু আমরা নির্বাচনের ফলাফল যখন গণনা শুরু হয়, যখন ঘোষণা শুরু হয়, শুরুর দিকে আমরা তাদের অবস্থান দেখেছিলাম, কিন্তু ফলাফল যখন শেষের দিকে চলে আসে এবং ফলাফল ঘোষণার পরে আসলে তাদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া জানার সুযোগ গণমাধ্যম কর্মীদের হয়নি। বিশেষ করে ছাত্রদলের প্যানেল থেকে, যেহেতু তারা 23টি পদের মধ্যে মাত্র একটিতে জিতেছিলেন, অন্য পদগুলো নিয়ে আসলে তাদের কোনো প্রতিক্রিয়া আছে কিনা সেটি আমরা জানবার চেষ্টা করছিলাম, কিন্তু এই প্যানেলের আসলে কাউকেই গণমাধ্যম কর্মীরা বা আমরা আসলে তাদের নাগাল পাইনি বা তারা গণমাধ্যমের সামনে কথাও বলেননি। তবে সার্বিকভাবে শিক্ষার্থীরা নির্বাচনের যে পরিবেশ গতকাল থেকে তারা দেখেছেন, শেষ পর্যন্ত সেই পরিবেশ বজায় থাকায় তারাও কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন এবং প্রশাসনও বলছেন যে সবার সহযোগিতায় আসলে সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচনটি করা সম্ভব হয়েছে। দেবাশিস, ধন্যবাদ সুজন যুক্ত হবার জন্য। ১৭ ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রাম ইপিজেডের 2টি কারখানার আগুন। এখন পুরোপুরি নির্বাপনের অপেক্ষা। ভয়াবহ আগুনে ধসে পড়েছে ভবনের একাংশ। রাতভর ফায়ার সার্ভিসের 25টি ইউনিট এবং 3 বাহিনীর সহযোগিতায় চলে আগুন নেভানোর কাজ। ভোর নাগাদ দাহ্য পদার্থ জ্বলতে জ্বলতে অনেকটাই কমে আসে আগুনের তীব্রতা, তবে এখনও কারণ জানা যায়নি। ঘটনার তদন্তে 5 সদস্যের 2টি কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও বেবসা কর্তৃপক্ষ।
রাতের সব অন্ধকার গ্রাস করে নিয়েছে আগুনের লেলিহান শিখা। হঠাৎ বজ্রপাতে যেন সেই ক্ষত কিছুটা পরিষ্কার ধরা দেয় চোখে। পুরে ছাই সিইপিজেটের ৫ নম্বর সড়কে অ্যাডামস কাপ কারখানা। বৃহস্পতিবার বেলা ২টায় ৮ম তলায় আগুনের সূত্রপাত ক্রমেই ছড়িয়ে পড়ে অন্যান্য ফ্লোরে। জিনহং মেডিকেল নামের আরেকটি কারখানাও পুরে ছাই হয়ে যায় এই আগুনে। 2টা বাজে এখানে আসি, তখন দেখি 7ম তলা আগুন জ্বলতেছে এক সাইড থেকে। তখন ফায়ার সার্ভিসের 2টা ইউনিট এখানে ছিল, অলরেডি জেনারেটর সহ লাগানো ছিল। এবার পানি একটা কিছু দিতেছে, আরেকটা মানে সেটিং করতেছে। অল্প একটু আগুন ধরছে। শ্রমিকরা আমরা ওই পাশের কোম্পানি থেকে আমাদের সিকিউরিটি শ্রমিকরা বাসি বাজাচ্ছে, শ্রমিকরা বেঁধে পড়ছে তোমরা নাইমে যাও। এখান থেকে আস্তে আস্তে এখন তো অতিক্রম করছে, অনেক টপ ফ্লোরে ধরছে, এখন আবার নিচের তলায় ধরছে। ফায়ার সার্ভিসের 25টি ইউনিট আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করে। যোগ দেয় 3 বাহিনীর সদস্যরাও। রোবট ব্যবহার করে চলে আগুন নেভানোর চেষ্টা, কিন্তু দাহ্য পদার্থ নিয়ন্ত্রণে আনে সাধ্যকার। জ্বলতে জ্বলতে একসময় কিছুটা কমে আসে আগুনের তীব্রতা। ফায়ার সার্ভিস বলছে অগ্নিকাণ্ডের সময় ভবনের কেন্দ্রবিন্দুতে 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরি হয়। এর ফলে ধসে পড়ে ভবনের একাংশ। আমরা নিয়ন্ত্রণ দিয়েছি 7:25 সকাল 7:25। বলতে পারেন প্রায় দীর্ঘ 17 ঘন্টা লেগেছে। আল্লাহর রহমতে কোনো ধরনের কোনো ক্যাজুয়ালিটি হয়নি। আদতে এটা রাসায়নিকভাবেই এটা পুড়েছে অনেকক্ষণ ধরে, যার কারণে এত সময় লেগেছে। এবং আপনারা ফ্লেমটা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে ফ্লেমটাও আপনার একটু নীলাভ ছিল। কারখানা দুটিতে চিকিৎসা ও মেডিকেল সরঞ্জাম, তুলা, সার্জিক্যাল গাউন ও ক্যাপ তৈরি করা হতো। কর্মী ও স্থানীয়দের দাবি, দুটি কারখানায় কর্মীর সংখ্যা 700-রও বেশি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। দেশের সবচেয়ে খারাপ ফলাফল কুমিল্লা শিক্ষা বোর্ডে। পাশ করেছে অর্ধেকেরও কম পরীক্ষার্থী। সবচেয়ে কম পাশের হার নোয়াখালী জেলায়। ভরাডুবি হয়েছে ইংরেজি আর উচ্চতর গণিতে। 9টি শিক্ষা প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ। এই ফল বিপর্যয় মানতে পারছে না বোর্ড কর্তৃপক্ষ। কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে পাশের হার 48.86%, যা দেশের 9টি শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে কম। বেশিরভাগ পরীক্ষার্থী ফেল করেছে ইংরেজি, গণিত আর আইসিটিতে। শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন প্রশ্ন কঠিন ছিল, তার উপর 24-এর গণ আন্দোলন আর অমনোযোগিতায় এমন বিপর্যয়।